এ কি, আমার উঠতে আজ দেরি হয়ে গেল নাকি? মনে হচ্ছে বেশ সকাল হয়ে গেছি। আর একটু পরে মা উঠে পড়বে, তখন আর আমাকে বাগানে যেতে দেবে না। এখনই যাই তাড়াতাড়ি। বাহ, কি সুন্দর ফুল ফুটেছে! এমন সুন্দর ফুলের বাগানের যত্ন না নিয়ে পারি? এখনই পানি দিই। তুলি, এই তুলি, কোথায় গেলি? মনে হচ্ছে সকাল সকাল আবার ওই বাগানে গেছি। ওর যে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে সেদিকে কোনো খেয়াল নেই। আসো কাজ, বুঝাবো মজা। মা মনে হয় উঠে গেছি। তাড়াতাড়ি কাজগুলোতে পানি দেওয়া শেষ করি, না হলে আজ আর আমার রক্ষা থাকবে না। এই মেয়েটা যেমন মিষ্টি তেমনই ভালো, আমাদের কত যত্ন করে। এমন মায়াবী মেয়ে আজকাল দেখাই যায় না। আমাদের যত্ন নেওয়ার কারণে ওর মা ওকে কত বকাবকি করে, তারপরও ও আমাদের কত যত্ন করে। ওর কাছে আমরা ঋণী হয়ে আছি। কখনো সুযোগ এলে ওর এই ঋণ আমরা শোধ করে দেব। সকাল সকাল আবার বাগানে গিয়েছিস? কতবার তোকে মানা করেছি সকালে রেডি হয়ে আগে স্কুলে যাবি, তা না করে তুই বাগানের দিকে যাস। তোর কি কোনো বুদ্ধি হবে না? ওসব ফুল গাছের এত যত্ন করে কি হবে? যখন অবসর সময় পাবি তখন একটু যত্ন করলেই তো হয়। তা না, এবেলা ওবেলা যত্ন করতে হয়। কি রত্ন দেয় ওই ফুল গাছ তোকে! আহা, সকাল সকাল মেয়েটাকে এত বকাবকি করো না। তুমি চুপ করো। তোমার এমন আশকারা পেয়েও এমন হয়ে যাচ্ছে দিন দিন। নিজে তো কোনো শাসন করতে পারো না, আবার আমাকেও শাসন করতে দাও না। মা, এখন আমি স্কুলে যাই, তুমি আমাকে পরে বকাবকি করো। কি যে করি আমি মেয়েকে নিয়ে! আমিও তো ওকে এত বকাবকি করতে চাই না, কিন্তু ও যদি এসব নিয়ে এত ব্যস্ত থাকে তাহলে ওর পড়াশোনায় ক্ষতি হবে। আমি তা কোনোভাবেই চাই না। শোনো গিন্নি, তোমার এই ভুল ধারণা একদিন ভেঙে যাবে দেখো। সেদিন তুমি নিজেই ওর এসব কাজের জন্য প্রশংসা করবে। আমি কাজে যাচ্ছি, তুমি থাকো। এভাবে মায়ের বকা শুনে আর চুরি করে বাগানের যত্ন করে দিন যাচ্ছিল তুলির। বুড়িমা, তুমি এখানে বসে এইভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? আমি এই জিনিসগুলো নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু এই গরমে আর বয়সের ভারে আমি আর পারছি না। তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে। বাড়ি পর্যন্ত এটা বয়ে নিয়ে যাওয়ার শক্তি আমার নেই। আহারে, এ নাও পানি, এটা খেয়ে নাও। আর এ নাও বিস্কুট। এসব আমাকে দিয়ে দিচ্ছ, তুমি তাহলে কি খাবে?